হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম এগেইন ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, তোমাদের মধ্যে কোনো একজন স্টুডেন্ট বলেছিল যে অসমোসিস বা অভিশ্রবণের যে পরীক্ষাটা আছে সেটাকে হচ্ছে দেখাতে বা সেটার ব্যাপারে হচ্ছে বলতে। অসমোসিস কি সেটা অলরেডি তোমরা কম বেশি জানো, বাট তাও আমি কথার মধ্যে বলে দেবো। আর তার আগে হচ্ছে আমরা অসমোসিস আজকে যেটা নিয়ে করবো সেটা হচ্ছে জল এবং তার সাথে কিছু কিসমিস দিয়ে করবো। ওকে, এটা কিসমিস ছাড়া আমরা অন্য অনেক কিছু দিয়ে করা যায়, বাট আমরা আজকে প্র্যাকটিক্যালটা কিসমিস দিয়ে হচ্ছে করবো। তো স্টুডেন্ট, চলো লেট না করে শুরু করা যায়। তো স্টুডেন্ট দেখো, অসমোসিস কি সেটা হচ্ছে যারা জানো তাদের জন্য তো ঠিক আছে, বাট যারা জানো না তাদের জন্য আগে আমরা একটু দেখে নিই যে অসমোসিস ব্যাপারটা কি। তো দেখো, অসমোসিস হচ্ছে তাকেই বলা হয় যে প্রক্রিয়ায় হচ্ছে পদার্থের কম ঘনত্বযুক্ত অঞ্চলের অণুগুলো হচ্ছে বেশি ঘনত্বযুক্ত অঞ্চলের দিকে হচ্ছে মুভ করে, এবং এখানে অবশ্যই একটা পর্দা থাকে যেটাকে বলা হয় অর্ধভেদ্য পর্দা। ওকে, তাহলে এখানে কি বললাম, কম ঘনত্বযুক্ত পদার্থের অণুগুলি বেশি ঘনত্ব, যেদিকে হচ্ছে ঘনত্ব বেশি, পদার্থের অণুগুলো বেশি কাছাকাছি আছে তাদের দিকে মুভ করে। ওকে, তো এখানে ব্যাপারটা হচ্ছে কেন আমরা কিসমিসের জল নিচ্ছি। তো এখানে দুটো ব্যাপার হচ্ছে আমরা লক্ষ্য করতে পারি। সেটা হচ্ছে কিসমিস কিন্তু বেসিক্যালি হচ্ছে শুকনো, জানো তোমরা, এবং এর মধ্যে কোনো রকম জল নেই। তাহলে এর ভেতরের ঘনত্ব হচ্ছে মানে যেটুকুনি জল আছে সেটা একদম কম, তাহলে এর মধ্যে জলের ঘনত্ব কিন্তু অনেক বেশি। কিন্তু যদি জল নিয়ে নিই তাহলে দেখতে পাচ্ছি জলের অণুগুলো হচ্ছে কত ফ্রিলি আছে, এবং সেখানে হচ্ছে জলের ঘনত্ব কিন্তু অনেক কম। ওকে, তাহলে দুটো জিনিসকে যখন আমরা হচ্ছে একসাথে রাখবো তখন কিসমিসের মধ্যে হচ্ছে জলের ঘনত্ব কম থাকার জন্য এর মধ্যে বাইরে থেকে জল প্রবেশ করবে, মানে যেদিকে জলের অণুর হচ্ছে ঘনত্ব অনেক কম ছিল সেই জায়গা থেকে জলগুলো হচ্ছে কিসমিসের মধ্যে প্রবেশ করবে, এবং এখানে অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করবে। কিসমিসের যে আবরণ থাকে যেটা হচ্ছে আমরা আঙুরের গায়ে যেটা দেখতে পাই, যেটা হচ্ছে আঙুরের আবরণ, তো সেটা হচ্ছে বেসিক্যালি অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করবে। তো চলো পুরোটা প্র্যাকটিক্যালি জেনে নেওয়া যাক। ওকে, তো স্টুডেন্ট, এখানে আমরা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যেটা আমরা বলেছিলাম যে জল নেবো কিছুটা, এবং অবশ্যই হচ্ছে জল কোনো রকম ঠান্ডা বা গরম নেবে না। জল হচ্ছে নর্মাল টেম্পারেচার যে জল, পানীয় জল, সেই জলই হচ্ছে তোমরা ব্যবহার করবে। ওকে, এবং এখানে হচ্ছে বেশ কিছু হচ্ছে কিসমিস আমরা নিয়ে নিয়েছি। তো কিসমিসগুলো বেশ লম্বাও আছে, তো এই কিসমিসগুলোকে বেসিক্যালি আমরা হচ্ছে এর মধ্যে হচ্ছে দিয়ে দেবো। ঠিক আছে, নর্মাল হচ্ছে যেভাবে আমরা দিই সেইভাবেই হচ্ছে কিসমিসগুলোকে এর মধ্যে হচ্ছে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমাদেরকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে হবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ কিসমিসগুলো। তো স্টুডেন্ট, আমরা পুরো হচ্ছে একদিন হয়ে গেছে, তারপরে এবার হচ্ছে বেসিক্যালি আঙুরগুলো দেখবো বা কিসমিসগুলোকে দেখবো যে সেগুলো কোন কন্ডিশনে হচ্ছে আজকে পৌঁছেছে। ওকে, তো নাও স্টুডেন্ট, এগুলো হচ্ছে আমাদের সেই কিসমিস যেগুলো আমরা আগের দিন হচ্ছে রেখেছিলাম। তো এগুলো দেখতে পাচ্ছ মোটামুটি লম্বা আঙুর থেকে তৈরি হয়েছে, তো যে কারণে হচ্ছে এটার মধ্যে হচ্ছে জল প্রবেশ করে দেখো কতটা এটা হচ্ছে বেড়ে গিয়েছে, তাই না? তো বেসিক্যালি এখানে কি হচ্ছে দেখো, বাইরে যে জল আমরা বলেছিলাম যে বাইরে যে জল আছে তার ঘনত্ব হচ্ছে অনেক কম, সেই কারণে হচ্ছে জল কিন্তু বাইরে থেকে ভেতরে প্রবেশ করেছে। তো নাও এখানে বেসিক্যালি আমরা আরো একটা হচ্ছে কিসমিস তুলে এনেছি জল থেকে। দেখো এটার গাগুলো অনেকটা ফেটে গিয়েছে। এবার কেন ফেটে গিয়েছে? কারণ দেখো, যখন অতিরিক্ত পরিমাণ জলের মধ্যে প্রবেশ করবে তারপরে একটা টাইম পরে কি হবে, এর যে বডি থাকবে সেখানে হচ্ছে অতিরিক্ত জল থাকার জন্য বডিটা হচ্ছে ফেটে যাবে। বোঝা গেল? তো স্টুডেন্ট, এটাই ছিল আমাদের হচ্ছে অসমোসিস বা অভিশ্রবণের উপর কমপ্লিট পরীক্ষা, যেখানে আমরা হচ্ছে টোটালি দেখলাম যে কিসমিস দিয়ে কিভাবে হচ্ছে আমরা অসমোসিস করতে পারি, এবং এখানে অর্ধভেদ্য পর্দা, যেটা আমরা হচ্ছে বারবার হচ্ছে ফোকাস করেছি যে অর্ধভেদ্য পর্দা, এখানে কোনটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করছে সেটাও তোমরা হচ্ছে দেখতে পাবে। ওকে, তো আই হোপ পুরো জিনিসটা তোমার ক্লিয়ার, কোনো রকম কনফিউশন নেই। তো যারা বেসিক্যালি এটার উপর প্র্যাকটিক্যাল বা হচ্ছে স্কুলের প্রজেক্টের জন্য হচ্ছে লিখতে চাও তাদের জন্য বেসিক্যালি এরপরে একটা স্লাইড আসবে যেখানে হচ্ছে তোমাদের কিভাবে লিখতে হবে, টোটাল প্যাটার্নটা দেওয়া থাকবে, সেইভাবে তোমরা হচ্ছে পুরো জিনিসটাকে ওখানে প্রেজেন্ট করতে পারো। ওকে, তো চলো স্টুডেন্ট, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো। দেখা হচ্ছে আমার পরবর্তী ক্লাস এরকম মজাদার কিছু প্র্যাকটিক্যাল নিয়ে।